নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের আজকে বাংলা পরীক্ষা ছিল, আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে, কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। তো কালকে আমরা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকে বাংলা থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়েছো, সেটা তোমরা রিসেন্টলি তোমাদের অ্যান্সারও আমি করে দিয়েছি। ঠিক আছে, যেই কোনগুলো সঠিক উত্তর হবে সেই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও বাংলা পরীক্ষা। ঠিক আছে, এবং কত মার্ক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে মানে তোমাদের কালকে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে ইংলিশ, সেটার সম্পূর্ণ সাজেশন তোমাদের কিন্তু দেওয়া হবে। এবং ইংলিশ প্রথমে বলে রাখি, ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু রাইটিং ছাড়া কিন্তু সাজেশন দেওয়া কিন্তু মানে একটু মুশকিল হয়। ঠিক আছে, কিন্তু তবুও আমরা চেষ্টা করেছি বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে। তো যারা যারা ইংলিশে একেবারেই অনেক কিছু মানে একদম একেবারেই কিছু পড়োনি, শেষ মুহূর্তের জন্য কিছু পড়ে যেতে চাও, অবশ্যই এই যা যা দেবো সেগুলো ভালো করে পড়ে যাবে। অবশ্যই এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। ওকে, তো একটু মাধ্যমিক যে প্যাটার্নটা তোমরা একটু লক্ষ্য করো। তোমাদের কালকে পরীক্ষা আছে 11ই ফেব্রুয়ারি। ঠিক আছে, একটু প্যাটার্নটা একটু তোমাদের জানিয়ে দিই যে প্রোজ। ঠিক আছে, প্রোজ মানে হচ্ছে তোমাদের গল্প, 5টা এমসিকিউ থাকে, 3টে এসএকিউ, তোমার 4টে এলএকিউ। ঠিক আছে, যারা পাস করবে ভাবছো তারা কিন্তু এই যে এমসিকিউ গুলো কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে, কবিতা এবং গল্প থেকে যে এমসিকিউ গুলো আসে সেটা যে কোনোভাবেই সেটা হল ম্যানেজমেন্ট করে হোক, মানে হল ম্যানেজমেন্ট বলে কি মানে হচ্ছে ধরো না কোনো বন্ধু আছে পাশে বা তাদের কাছ থেকে মোটামুটি তারা ম্যানেজ করে নেবে। যারা একেবারেই পাস করতে পারবে না এমন তাদের জন্য বলছে। ঠিক আছে, তাছাড়া যারা ভালো করে পড়েছো তারা অবশ্যই টেক্সট বুকটা আগে ভালো করে খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, লাইন টু লাইন ভালো করে পড়ো, দিয়ে কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, প্রশ্ন কিন্তু মুখস্থ করবে না, ভালো করে টেক্সট বুকটা পড়ো, তাহলে এমনি তুমি এমসিকিউ এবং এসিকিউ কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ওকে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে তোমার পোয়েম। পোয়েম মানে হচ্ছে তোমাদের কবিতা, সেখানে সেম 4টে এমসিকিউ থাকবে, এসিকিউ এখানে আসে না। এলএকিউ তোমার কিন্তু 2 মার্কের যে প্রশ্নগুলো সেখানে কিন্তু দুটো দুটো প্রশ্ন থাকে, টোটাল 4 মার্ক। ওকে, আনসিন প্যাসেজ তোমাদের থাকে। ঠিক আছে, সেখানে তোমার এমসিকিউ থাকে 6টা। এটা একটু কঠিন হয় অনেকের জন্য যারা ইংলিশটা ভালো করে পড়েও বুঝতে পারো না। তো বারবার করে বলবো যে আনসিনটার জন্য তোমরা কিন্তু একটা প্যাসেজ, যে প্যাসেজটা তোমাদের দেওয়া থাকবে সেটা একাধিকবার কিন্তু পড়বে। ঠিক আছে, প্রথমেই কিন্তু আনসিনে হাত দিতে যাবে না। প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা সিনে চলে যাও। ঠিক আছে, সিনটা কমপ্লিট করে নাও, সিনের যা যা প্রশ্ন আছে টোটালটা কমপ্লিট করে নাও। ঠিক আছে, তারপরে গ্রামার সেকশনে চলে যাবে। গ্রামার যতগুলো তোমার গ্রামার রয়েছে সব গ্রামারগুলো তোমরা আস্তে আস্তে করে নেবে। ঠিক আছে, যেগুলো যেগুলো পারবে না সেগুলো কিন্তু তোমরা ফাঁকা ছেড়ে দেবে, সেটা নিয়ে অযথা ভেবে এক্সট্রা টাইমটা তোমরা নষ্ট করবে না। যেগুলো পারবে না রেখে দেবে। আর তোমরা সকলে জানো যে ইংলিশের জন্য কিন্তু আলাদাভাবে কোনো কোশ্চেন তোমাদের দেওয়া হয় না, যেখানে প্রশ্ন সেটাতেই অ্যান্সার করতে হয়। সেহেতু একটু সাবধানে লিখবে যেন কাটাকুটি ব্যাপারটা না হয়। ঠিক আছে, কাটাকাটি ব্যাপারটা হলে নাম্বার তোমাদের যে মানে ডিক্রিয়েশন সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, নাম্বার যে ভ্যালু সেটা কমে যাবে। ঠিক আছে, কাটাকাটি একটা খাতার কিন্তু দেখতে ভালো না, সেহেতু একটু ভেবে চিন্তে ভালো করে লিখবে যেন কাটাকাটি না হয়। ওকে, এবং শেষবেলায় তোমরা কিন্তু হয় আনসিন না হয় তোমরা কিন্তু রাইটিংয়ে হাত দিতে পারো। তো আমি প্রেফার করবো, মানে আমি বলবো যে তোমরা রাইটিংটা কমপ্লিট করে নাও, সিন তারপর গ্রামার তারপর রাইটিং, তারপরে তোমরা হাত দাও আনসিন। আনসিনটা একদম লাস্টে করো, আনসিন করতে সময় লাগে এবং একটু ভাবার দরকার পড়ে। আনসিনটা যদি বুঝতে না পারো 1 থেকে 2বার পড়ো, 2বার পড়ো, 3বার পড়ো। ঠিক আছে, এবং আনসিনে তোমরা রুল ইউজ করতে পারো, যেই ওয়ার্ডগুলো তোমাদের চেনা লাগছে আগে। আর বারবার করে বলবো যে আনসিনটার জন্য একটা স্ট্র্যাটেজি তোমরা করতে পারো, আগে প্রশ্নগুলো পড়ে নাও। আনসিনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, তাহলে বুঝতে পারো যে কী কী প্রশ্ন মানে জানতে চাওয়া হয়েছে। এবং আনসিন যখন পড়তে পড়তে তুমি বুঝতে পারো এই যে না, এই দাগের তো প্রশ্নের উত্তর এটা, তখন তোমরা কি করবে, একটা রুল ইউজ করতে পারো। রুল না ইউজ করলে হবে, হ্যাঁ রুল ইউজ করতেই পারো। ঠিক আছে, রুলের ওখানে মার্ক করে দেবে যে না এই দাগে, তাহলে তুমি কী হবে, তোমার মাথা থাকবে যে না এই জায়গাগুলো মানে ফট করে তুমি অ্যান্সারগুলো খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আগে পড়ে নাও। ঠিক আছে, আগে পড়ে নাও, মানে প্রশ্নগুলো পড়ে নাও, তারপরে আনসিন প্যাসেজটা পড়ো। 1 থেকে 2বার থেকে 3বার পড়বে, তাহলে দেখবে খুব সহজে লিখতে পারবে। আর রাইটিংয়ের জন্য তো কিছু বলার নেই, রাইটিং 3টে আসে, 3টে কী কী আসতে পারে সেটা সেশনে অবশ্যই দিয়ে দেবো। এবং গ্রামার এবং ভোক্যাবসের জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গ্রামার থেকে আসে তোমার ভয়েস চেঞ্জ আসে, ঠিক আছে, ন্যাচারাল চেঞ্জ আসে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, এদিকে ফ্রেজাল ভার্ব 3টে থাকে। ওকে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকে। তো এই টপিকগুলো, তারপর তোমার রাইট ফর্ম ভার্ব, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। রাইট ফর্ম ভার্ব পড়তে গেলে তোমাকে টেন্সটার সম্বন্ধে অবশ্যই জানতে হবে, কিছু ফ্রেজাল ভার্ব অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো চলো, যে কথাগুলো বললাম এগুলো যদি ভালো করে এক্সাম সেন্টারে মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু হেল্প পাবে। দেখো, এই বছরের জন্য মাধ্যমিকে প্রোজ দ্য ক্যাট আসার সম্ভাবনা সবথেকে বেশি। দ্য ক্যাট যে তোমার গল্পটা আছে এখান থেকে প্রোজ আসার সম্ভাবনা সবথেকে বেশি। যারা একেবারেই পড়োনি তাদেরকে বলবো যে দ্য ক্যাট, ঠিক আছে, দ্য ক্যাট এবং আওয়ার রানওয়ে কাইট, যারা একেবারেই পড়োনি তাদের জন্য 3টে আমি দুটো একেবারেই পড়োনি। ঠিক আছে, দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইট। ঠিক আছে, এই দুটো ভালো করে পড়ো। ঠিক আছে, প্রোজের মধ্যে ভালো করে পড়ে যায়, এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে। আর যারা ভালো করে পড়ছে টোটালটাই পড়বে, তার সাথে কিন্তু দ্য পাসিং আই বাপু এই 3টে পড়বে। ওকে,
এবং যারা ভার্স মানে হচ্ছে তোমার কবিতা একেবারেই পড়োনি তাদের জন্য বলবো যে স্নেল এবং ফেবেল এই দুটো পড়ে যাও, এই দুটো ভালো করে পড়ে যাও, ঠিক আছে, লাস্ট মুহূর্তের জন্য, ঠিক আছে। আর এবং সি পেপারটা যদি পারো তাহলে পড়ে যেতে পারো। এবং যারা একেবারেই পড়োনি ধরে নাও, যারা পড়েছে তারা সবগুলোই পড়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এগুলো যেগুলো বললাম এগুলো জোর দিয়ে পড়ার চেষ্টা করো। দ্য ক্যাট আর রানওয়ে কাইট, দ্য পাসিং আই বাবু, এখান থেকে দ্য স্নেল, ফেবেল আর হচ্ছে সি ফেবার। ওকে, দেখো মার্ক করে দিয়েছি, ঠিক আছে, কত মানে ইম্পর্টেন্ট। যারা একেবারেই পড়োনি চাইছো যে মানে একটা বলেই দাও আমি সেটাই পড়ে যাবো, তাহলে বলবো দ্য ক্যাট পড়ে যাও আর হচ্ছে দ্য স্নেল এই গল্প এবং কবিতাটা পড়ে যাও। আশা রাখছি এখান থেকে কিন্তু কালকে তোমরা মানে অ্যান্সার মানে প্রশ্ন কিন্তু পাবে সিনে। ওকে, নেক্সট চলো রাইটিং সাজেশনের মধ্যে চলে আসো। 3টে রচনা লিখতে হয়, তো কি কি থাকতে পারে দেখো। লেটার রাইটিং থেকে ইম্পর্টেন্ট কিন্তু এবছর রয়েছে তোমার ফর্মাল লেটার, কিন্তু এবছরের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, মানে পার্সোনাল লেটার থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো করে দেখবে দেখবে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। রাইট এ লেটার টু দ্য ওসি রিপোর্টিং দ্য লস অফ মোবাইল ফোন, তোমার মোবাইল হারিয়ে গেছে সেই হিসেবে থানার ওসিকে একটা তোমার চিঠি লিখতে হবে, এটা হচ্ছে তোমার ফর্মাল লেটার। ওকে, write a letter to the editor of an English daily complaining about the irregular clearance of garbage in your locality, যে তোমার এলাকায় যে মানে ইরেগুলার ভাবে তোমার এই যে বিভিন্ন ময়লাপত্র ফেলা হচ্ছে সেটা কমপ্লেন জানিয়ে তোমার যে এডিটরকে চিঠি লেখো এরকম করে, ঠিক আছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোন অ্যান্ড লাউড স্পিকার ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। বিভিন্ন উৎসবে কি হচ্ছে না অতিরিক্ত আওয়াজে লাউড স্পিকার বাজছে, মাইক্রোফোন ইউজ করা হচ্ছে, এটার যে তোমার মানে জানিয়ে তুমি একটা চিঠি লেখো কাকে, এডিটরকে, মানে বিভিন্ন তোমার যে সম্পাদক হয় যারা সংবাদপত্র বের করে তাদেরকে। ওকে, write a letter to the editor of an English daily expressing your concern over the population causes by frequent use of polythene, ওই যে তোমার পলিথিন ব্যাগের যে প্রবলেমটা, ঠিক আছে, পরিবেশ দূষণ, সেটা জানি কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো ইনফর্মাল লেটার থেকে যেগুলো যেগুলো পড়বে, রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার বাই অ্যাডভাইসিং হিম অ্যাবাউট দ্য অ্যাডিকশন অফ সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়ার যে আসক্তি, সোশ্যাল মিডিয়ার যে তোমার অ্যাডিকশন, সেটার যে তার যে সেটা থেকে কি করে বেরোতে হবে সেটার উপস্থিত জানিয়ে তোমার ইয়াঙ্গার ব্রাদার, ঠিক আছে, অবশ্যই বড় ভাইকে তোমার চিঠি লেখো, ঠিক আছে। ইয়াঙ্গার ব্রাদার মানে ছোট ভাই, ঠিক আছে, বড় ব্রাদার মানে বলে ফেলেছি। নেক্সট দেখো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই ডিসক্রাইবিং অ্যাবাউট ইয়োর ভিজিট টু এ মিউজিয়ামের একটা ভিজিটিং দেখি একটা বন্ধুকে চিঠি লেখো। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই অ্যাডভাইসিং হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, মানে নিজের যে লোকালিটিতে যে তোমার পাবলিক যে লাইব্রেরি থাকে গ্রন্থাগার সেখানে ঘুরে আসার জন্য একটা চিঠি লেখা। ওকে, এগুলো হচ্ছে লেটার থেকে ইম্পর্টেন্ট। নেক্সট প্যারাগ্রাফ কিন্তু এবছর আসার চান্স আছে, প্যারাগ্রাফ এবং প্রসেসিং রাইটিং থেকে। তো প্যারাগ্রাফ থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে হাউ স্কুল ম্যাগাজিন পাবলিশড, দেখবে বিভিন্ন স্কুল কলেজে স্কুল ম্যাগাজিন বা কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়, সেখানে বিভিন্ন তোমার গল্প কবিতা ছেলেমেয়েরা নিজেরাই কিন্তু নিজের লেখা নিজের কৌশল কলা কৌশল সেটা সেখানে উপস্থাপন করে, তো সেটা জানি। ওকে, কিভাবে সেটা প্রিপেয়ার করা হয়। নেক্সট প্রসেস থেকে আসতে পারে তোমার প্রিপারেশন অফ টি, কি করে চা বানাতে হয়, এগুলো সকলেই জানো যে কিভাবে একটা পাত্রে জল গরম করবে, তারপর সেখানে কিছু চা পাতা দেবে, ঠিক আছে, মানে তুমি যেরকমভাবেই মানে ইউজ করতে পারো, একটু মানে যেরকমভাবে চা হয়, তারপরে একটু চিনি দিতে হবে, দুধ দিতে হবে, সামথিং এরকম করে মানে প্রিপারেশনটা লিখতে হবে। নেক্সট মেকিং অফ ম্যাঙ্গো পিকল, মানে আমের আচার কী করে তৈরি হয়। বেনিফিট অফ আউটডোর স্পোর্ট অ্যান্ড ওয়ার্ক আউট অফ স্টুডেন্ট, মানে যে আউটডোর যে গেমিং যেগুলো রয়েছে ফুটবল ক্রিকেট বা ডেলি ওয়ার্কআউট করার যে অ্যাডভান্টেজ বেনিফিট সেগুলো কী কী। ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোন, মানে ব্যবহার এবং তার যে মিসইউজ খারাপ ব্যবহার মোবাইল ফোনের সেটা মানে লেখো। বেনিফিট অফ নিউজ পেপার রিডিং, প্রতিদিন যে নিউজ পেপার খবর কাগজ পড়ার যে উপকারিতা সেটা জানিয়ে লেখো। স্টোরি রাইটিং এর মধ্যে আসতে পারে দ্য অ্যান্ট অ্যান্ড রো, ওকে, দ্য ক্যাফ সেলার অ্যান্ড মাঙ্কি, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো, দ্য টাইগার অ্যান্ড দ্য ক্লেভার শেপার্ড। ওকে, এবং এর পাশাপাশি তোমাদের টিউশন টিচার যে সমস্ত প্রশ্ন যাদের পড়েছো টিউশন টিচার আছে তারা যে প্রশ্নগুলো বলেছে সেগুলো অবশ্যই করে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সাজেশন, আশা করি তোমরা এই সাজেশনে তোমাদের অনেক অনেক উপকার তোমরা পাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশটগুলো কিন্তু নিয়ে নাও, ঠিক আছে, যেগুলো যেগুলো বললাম, ঠিক আছে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা ভালো করে পড়ে নাও, ঠিক আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানাতে পারো, ঠিক আছে। এবং এই পিডিএফটা কিন্তু তোমাদের ফাইনাল স্টাডি অ্যাপে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে এই পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে। এই পরীক্ষা হওয়া পর্যন্ত যত অ্যান্সার সহ নোটস সাজেশন সবগুলো কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবে, তো অবশ্যই আমাদের অ্যাপ ভিজিট তোমরা করতে পারো। ওকে, তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।